নমস্কার বন্ধুরা, আজকে আমি কলা ডিম দুধ দিয়ে একটি কেক বানাবো, যে রেসিপিটি করতে খুব ইজি। চলো কিভাবে এই রেসিপিটি আমি তৈরি করি দেখি একবার। এখন আমি গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাকে গরম হতে দিব। কড়াইটা গরম হতে হতে আমি 2 চামচ মতো জল ঢেলে দিচ্ছি। 4 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে এখন আমি নাড়াচাড়া করতে থাকবো, আর চিনিটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি এভাবেই নাড়াচাড়া করতে থাকবো। তো এইখানটায় আমি চিনি সিরাপটি ঢেলে দিলাম। চিনি সিরাপটিকে এখন আমি এভাবে ভালো করে ছড়িয়ে নিব। এই চিনি সিরাপটি সেট হতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এই চিনি সিরাপটি সেট হতে থাক, আমরা এখন কলা আর ডিম দুধ দিয়ে কিভাবে পুডিংটি তৈরি করব সেটি দেখে নিই। চারটা কলা নিয়ে নিয়েছি, আর দুধটি আমি ভালো করে আগের থেকে গরম করে ঠান্ডা করে রেখেছি। আর 2টা ডিম নিয়েছি, আর চিনিটা আপনারা স্বাদ মতো বুঝে নেবেন। এখন আমি কলাগুলিকে এভাবে কেটে কেটে ছুরির সাহায্যে কেটে এভাবে একটি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। 4টা কলাকে আমি এভাবে কেটে নিয়ে নিব। ডিম দুটাকে ভেঙে নিয়েছি। এখন ডিম দুটাকে আমি জারটির মধ্যে দিয়ে দিব। আর একসাথে আমি চিনিটাও দিয়ে দিচ্ছি। চিনি, কলা আর ডিম একসাথে আমি এখন একটি মিশ্রণ বানিয়ে নিচ্ছি। মিশ্রণটি হয়ে গেলে একটি বড় ছাঁকনি নিয়ে মিশ্রণটিকে ছেঁকে নিব, কারণ কলার মধ্যে বীজ থাকে। আর একসাথে দুধও দিয়ে দিব। এখন আমরা সব উপকরণগুলিকে এভাবে মিশিয়ে নিব ভালো করে। আর দিয়ে দিব সামান্য ভ্যানিলা ফ্লেভার। ভ্যানিলা ফ্লেভার মিলিয়ে নিব। হয়ে গেছে আমার মিলানো। আমি চিনি সিরাপটি রেখে দিয়েছিলাম, এখন সেই পাত্রটিতেই আমি এই মিশ্রণটিকে ঢেলে দিব। চিনি সিরাপের পাত্রটিতেই মিশ্রণটিকে আমি ঢেলে দিচ্ছি। এখন আমি র্যাপিং পেপার দিয়ে ভালো করে আটকে নিচ্ছি। তোমাদের কাছে টিফিন বাটি থাকলে সেটা তো করতে পারো। আমার কাছে ঢাকনা লাগানো টিফিন বাটি নেই, সেজন্য আমি এটাকে ভালো করে আটকে নিচ্ছি। তো এখন আমি এইটাকে 30 থেকে 40 মিনিটের জন্য স্টিম হতে বসিয়ে দিব। আমি কড়াই নিয়েছি, কড়াইতে আমি জল নিয়ে অল্প স্টিম হতে বসিয়ে দিয়েছিলাম। এইটা হালকা গরম হয়ে গেছে জলটি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে পুরো লো করে দিয়েছি। লো করে দিয়ে এখন আমি এই পাত্রটিকে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এখন আমি ভালো করে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 40 মিনিট হতে দিব কম আঁচে।
40 মিনিট হয়ে গেছে। আমি দেখে নিচ্ছি টুথপিকটি কিন্তু সহজে উঠে আসছে, লেগে ধরছে না, উঠে আসছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। টুথপিকটি ঢুকাচ্ছি, সুন্দর হয়ে উঠে আসছে। এটা হয়ে গেছে, পুরোপুরি লেগে ধরছে না। এখন আমি ঠান্ডা হতে দিব এটাকে। গ্যাসটা অফ করে দিয়েছি। এখন ঠান্ডা হতে দিব আমি কিছু টাইমের জন্য। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। তো আমি ফ্রিজে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। এখন আমি এটাকে তোমাদেরকে তুলে দেখাচ্ছি। তো তোলার আগে আমি সাইডগুলো এভাবে চাকু দিয়ে উঠিয়ে নিব। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। খুব সুন্দর আর সফট একটি কেক হয়েছে। আমি তোমাদেরকে কেটে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো খুব সুন্দর হয়েছে এবং খুব সফট হয়েছে আর খুব স্পঞ্জি হয়েছে। একটু আমি খেয়ে দেখি কেমন হলো টেস্টি। খেতে খুব টেস্টি হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কিরকম হয় আর আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নিবে। তাহলে আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে চলে আসবে।